আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় যে 6 কারণে মানুষের রিজিক কমে যায়। পৃথিবীর সবাই অঢেল সম্পদ ও সুখ শান্তির আশায় ব্যস্ত। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কে কীভাবে অর্থ সম্পদ আয় করবে। আসলে অর্থ সম্পদ ও সুখ শান্তির উৎস হলো মহান আল্লাহ তাআলা। তিনি যাকে যতটুকু দেন সে ততটুকুই পায়। তিনি রিজিক যাকে ইচ্ছা বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। মনে রাখতে হবে, রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয়, বরং জীবন উপকরণ সব কিছু। আল্লাহ তাআলা এই মর্মে বলে, যদি আল্লাহ তাআলা তার সব বান্দাকে প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। বরং তিনি যে পরিমাণ চান তার জন্য যতটুকুই তিনি নাজিল করেন। সূরা শুআরা আয়াত ২৭। যেই রিজিক পাক না কেন তার থেকে আবার কমিয়ে নেওয়া হতে পারে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন। আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। সূরা বনী ইসরাঈল আয়াত ৩০। তাই যে কাজ করলে রিজিক কমে যেতে পারে তা থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহ তাআলা সবাইকে সমান রিজিক দেন না। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করে রিজিকের ব্যাপারে হতাশ হওয়া যাবে না। যেসব কারণে রিজিক কমে যায়, আসল সে ব্যাপারগুলো জেনে নেই। নাম্বার ১, হারাম উপার্জন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত ১৬৮। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। হারাম উপার্জনে রিজিকের বরকত কমে যায়। এর মর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়। আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করে তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1052। ২ নম্বর, মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত কমে যায়। আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1607। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন করা না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে। আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের পণ্য ক্রয় বিক্রয় বরকত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2079। তারপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। তারপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পাপ কাজে লিপ্ত থাকা। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিবরণে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4022। ৫ নাম্বার যে কারণটি হচ্ছে যাকাত না দেওয়া। যাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান। সঠিকভাবে যাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। ষষ্ঠ এবং শেষ কারণটি হচ্ছে সুদের কারবার করা।
সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়, আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদ কারবারে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা আয়াত 276। প্রিয় ভিউয়ার্স, আলোচ্য বিষয় থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে 6টি কাজ করলে রিজিক কমবে। আমাদের প্রত্যেকের উচিত এই 6টি কাজ থেকে বিরত থাকা এবং বেশি বেশি করে আল্লাহর শুকরগুজার করা। মহান আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।